শাহজাদপুরে কোরআন হাতে গৃহবধূর আত্মনাদ। পুত্র সন্তান না থাকায় সম্পত্তি দখল করতে বাড়িঘর হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আপন ভাইদের বিরুদ্ধে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নইনা ইউনিয়নের যুগনিদহ দক্ষিণপাড়া গ্রামের মৃত ময়লাল ফকিরের পুত্র হাশেম ফকির। মৃত ময়লাল ফকিরের ৮ পুত্র সন্তানের মধ্যে ৭ নং হাশেম, স্ত্রী সান্ত্বনা খাতুন এবং 2 কন্যাকে নিয়ে প্রত্যেক বিটায় বসবাস করেন। ৮ ভাই আলাদা আলাদা আঙিনা করে বাড়ির চারপাশে বেড়া দিয়ে ঘেরাওয়া করে নিয়েছে, কিন্তু হঠাৎই হাশেমের বেড়া ভেঙে ঘরে হামলা চালায় তারই আপন ভাই ও ভাতিজা। আপন রক্তের স্বজনদের দ্বারা এমন হামলার শিকার হয়ে আতঙ্কে ঘরছাড়া হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে দিশেহারা হাশেম। বৃহস্পতিবার 4 জুন সকালে এ ঘটনা ঘটে। সরজমিনে গেলে হাশেম ফকির ও তার স্ত্রী সান্ত্বনা খাতুন জানান, হাশেমের পুত্র সন্তান না থাকায় তার সম্পত্তির উপর নজর পড়েছে অন্য ভাইদের। 2 কন্যাকে যেন সব সম্পত্তি লিখে না দেয় সেজন্য সব সময় ভয় দেখায়। এরই ধারাবাহিকতায় বাড়ির বেড়া ভেঙে ঘরে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণকার লুট করে নিয়ে গেছে। ওরা বাড়িতে থাকতে দেয় না, ঘর বাড়ি থেকেও এদের থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজতে হয়। আপন স্বজনদের দ্বারা এমন নির্যাতন থেকে মুক্তি পেতে সহযোগিতা কামনা করেন এই দম্পতি। এদিকে হাশেম ফকিরের এমন অভিযোগ অস্বীকার করে হাশেমের কনিষ্ঠ ভাই কাউসার জানান, হাশেম বাড়িঘর ভাঙচুরের যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এটা আসলেই পারিবারিক দ্বন্দ্ব, সম্পত্তি নিয়ে মামলা চলছে। এসব নিয়েই ভাইয়ে ভাইয়ের সামান্য কথা কাটাকাটি হয়েছে। আমিরুল ইসলাম, ডিজিটাল, শাহজাদপুর নিউজ। আমার বেড়াগুড়াগুলো মনে করেন ভাঙে আমার বাড়িঘর মনে করেন সব লুটপাট করে আমার ঘরে 2 ভরি গহনা ছিল, 3 লক্ষ টাকা ছিল, তালা ভাঙে মনে করেন 10 লক্ষ টাকার সম্পদ আমার বাড়িতে লুটপাট করে নিয়ে চলে গেছে। তারপরে মনে করেন আমাকে পান্নসের হুমকি দিয়ে আমাকে মারিয়া হালা দেয়, আমার বিবি বাল বাচ্চা সবাইদেরকে মারিয়া হালা দিবে। এই ভয় ভীতির কারণে আমি মনে করেন বাচ্চা করতে পারি না, আমি অন্য বাড়িতে মনে করেন আশ্রয় নেওয়ার পর আজ মনে করেন ঘটনাস্থল 4 দিনের মধ্যেও মনে করেন আমি বাড়িতে চাপতে পারি না। না চাপার পর তখন মনে করেন আপনাদের কাছে মনে করেন আমি আশ্রয় নিই। দিচ্ছে না কায়সার, হায়দার, আবুল, আশফ, হাকিম, হাসান, সানো, আনোয়ার এবং হাসি, শিরিন, রুনো, ওমেলা, এরা সব কেন্দ্রবিন্দু করে মনে করেন সবাই আমাকে মনে করেন এরকম মায়ের ভয় ভীত দেখায়। মনে করেন আমি তাদের মায়ের ভয় ভীত দেখার কারণে আমি চাপতে পারি না। তারপরে মনে করেন তারা এইভাবে মনে করেন আমার বাড়িতে মনে করেন লুটপাট করে মনে করেন আমার 10 লক্ষ টাকা, 2 ভরি গহনা এবং 3 লক্ষ টাকা মনে করেন আমার ঘরে থেকে লুটপাট করে নিয়ে চলে যায়। খুব মারধর করে, কিছুই বলা যায় না। যখন সেখন বেড়া একবার বারবার 3বার 4বার ভাঙাও দিছে, আমরা নিজেই সাইরে লিছি। তারপরেও কলি পারে আমার মেলাবার মারছেও। তারপরেও আবার এই যে রবিবারের দিন ভরা হুমকি দামকি, বেলা ডুবে যায় এখনো মেরে হেলা দেবো, বেড়াগুড়া ভাঙবো। আর ওই কাউসার হুকুম দিছে, নিজে হুকুম দিলাম আমি, তুই বেড়াগুড়া ভাঙবি আর যেখানে পাবি সেখানে নেই মারবি, আমি হুকুম দিলাম। এবার এই অভিযোগটা মানে আপনাদের মাধ্যমে জিনিসটা দেখাইছে যে বেড়া ভাঙছে বা আমার বাড়ি লুট করছে। আসলে মূলত এ ধরনের কোনো কিছুই হয় নাই। এটা ভাইয়ে ভাইয়ে পারিবারিক একটা সম্পত্তির বিষয়, যে মামলা মোকদ্দমার দিন এই বিষয়টা নিয়ে ভাই ভাই একটা কথা কাটাকাটি হয়। উনি অবশ্য ছিল না এখানে। ভাই ভাই কথা কাটাকাটির কারণে এক পর্যায়ে দেখা যায় যে কিছুতে উত্তেজনা হওয়ার কারণে আমাদের এক ভাইসতে যায় ওটা বেড়ায় হয়তো একটা টোকা মারে।